যে কোনো স্পেশাল দিনে এই স্পেশাল পায়েসটি তৈরি করে ফেলতে পারেন। পায়েসটি হচ্ছে পেঁপের তৈরি। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা মজার। যারা খান নাই তাদেরকে অবশ্যই একদিন খাওয়ার জন্য অনুরোধ করা হইল। খুবই মজা লাগে। প্রথমে একটি প্যানে পানি নিয়ে 3টা এলাচ 2টা দারুচিনি নিয়ে ওই গ্রেট করে রাখা পেঁপেগুলো এবার দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করছি এই কারণে যাতে দুধের ভিতর দিলে দুধটা ফেটে না যায়। এবার সিদ্ধ হয়ে গেলে এটা আমরা একটা ছাঁকনিতে করে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দেবো এক সাইডে। এবার একটা প্যানে 1 চা চামচ ঘি নিয়ে ওই পানি ঝরানো পেঁপেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁপেতে কোনো পানি না থাকে। সুন্দরভাবে আমরা ভেজে নেব নেড়েচেড়ে। ভাজাটা হয়ে গেলে এই প্যানটাই আবার এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে আবার আরেকটা প্যানে 1 লিটার পরিমাণে দুধ, কিছু বাদাম কুচি, 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি যাতে দুধটা একটু ঘন হয় আর খেতেও মজা লাগে। এবার স্বাদ মতো লবণ দিয়েছি। মিষ্টি জিনিস অবশ্যই অল্প একটু পরিমাণে লবণ দিতে হয় যাতে স্বাদটা একটু বেশি লাগে। এবার ওই ভাজা পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে চিনি দিয়ে দেব শেষে। চিনিটা স্বাদ মতো দিবেন যে যে পরিমাণে খান। চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়েচেড়ে একেবারে লাস্টে নারকেল কুচি দিয়ে দেব। এবার নেড়েচেড়ে আবার একটু নারকেল কুচি দিয়ে দিতে হবে যাতে স্বাদটা আরও বেড়ে যায়। এছাড়াও অনেক কিছু দেওয়া যায়, যেমন খেজুর কুচি দিতে পারেন। আরও অনেক রকমের বাদাম আছে, সেগুলো দিলে যত উপকরণ দেওয়া যাবে স্বাদটা তত বেশি লাগবে। এবার রান্না শেষে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নেব কিছু বাদাম দিয়ে। অবশ্যই যারা খান নাই একদিন খেয়ে দেখবেন কতটা মজা লাগে। এটা যে কোনো জন্মদিনে বা ম্যারেজ ডে এই পায়েসটা রান্না করতে পারেন। এটা খুবই স্পেশাল একটা পায়েস। আপনারা অবশ্যই একদিন